সৌদি আরব, এক বিশাল মরুভূমি যেখানে সূর্যের দহন আর বালুর ঝড়ই প্রতিদিনের সঙ্গী। বৃষ্টি অল্প, পানি বিরল, অথচ এই নিজস্ব ভূমিতে মানুষ টিকে আছে বছরের পর বছর। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? উত্তর একটাই, পানির কূপ। ছবির পেছনের গল্পে আজ আমরা জানব সৌদি আরবের রহস্যময় কূপ সম্পর্কে। ইতিহাস, ধর্মীয় গুরুত্ব আর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে জানব আমরা সৌদি আরবের সেই রহস্যময় কূপ সম্পর্কে। সৌদি আরবের মরুভূমি হাজার হাজার বর্গমাইল ধরে বিস্তৃত। তার প্রতিটা অংশই চরম শুষ্কতা আর তীব্র তাপের অভ্যন্তরীণ লড়াই বহন করে। এই অনুকূলহীন পরিবেশে জীবন টিকে থাকার একমাত্র উৎস ছিল পানির উৎস, এবং সেই উৎস থেকে পানির কূপের আবির্ভাব ঘটে। হাজার বছর আগে মরুভূমির যাযাবররা তাদের অভিজ্ঞতা ব্যবহার করে ভূগর্ভস্থের পানির উপস্থিতি অনুমান করতে পারত। তারা মাটির আর্দ্রতা, গাছের সবুজ ভাব, রং এবং প্রাণীদের চলাফেরা পর্যবেক্ষণ করে ঠিক করত কোথাও পানি থাকতে পারে। তারপর তারা হাতের সরঞ্জাম, কোদাল, শাবল, কাঠি এবং শক্তিশালী দড়ি ব্যবহার করে মাটি খুঁড়ে পানির খোঁজ নিত। প্রতিটা পানির কূপ খনন বিপজ্জনক ছিল, বহুবার দুর্ঘটনা ঘটত এবং প্রাণহানি ঘটত। তবুও মানুষ থেমে থাকতো না, কারণ পানি ছাড়া মরুভূমিতে জীবনযাপন করা প্রায় অসম্ভব। প্রতিটা কূপ শুধুই পানি তোলার মাধ্যম ছিল না, এটি মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের অংশও ছিল। কূপের পাশে গ্রামের মানুষেরা জড়ো হতো এবং যেসব মানুষেরা গবাদি পশু পালন করত তারা তাদের গবাদি পশুকে এনে কূপের পানি পান করাতো এবং মাঝে মধ্যে বাণিজ্যও আদান প্রদান হতো। এই পানির কূপকে কেন্দ্র করে গড়ে উঠত একটি সামাজিক সম্পর্ক, যেখানে মানুষ সহযোগিতায় শিখত, অভিজ্ঞতা বিনিময় করত এবং একে অপরকে সাহায্য করে বেঁচে থাকত। সৌদি আরবে পানির কূপগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় আর বিখ্যাত কূপ হলো জমজম কূপ, যা ইতিহাসের অন্যতম নিদর্শন হিসাবে আছে। জমজম কূপের পানির ইতিহাস অনুসারে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার মরুভূমিতে রেখে আসতো। যখন হাজেরা আলাইহিসসালাম পানির অভাবে তৃষ্ণার্ত হন, তখন তিনি সাফা মারওয়ার পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ান। এই সময় আল্লাহর কুদরতে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়। আল্লাহর কুদরতে মরুভূমির সেই স্থান থেকে অলৌকিকভাবে পানি উঠতে থাকে, যেটাকে এখন আমরা জমজম কূপ হিসেবে চিনি। জমজম কূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। এটি কাবা থেকে 20 কিলোমিটার এবং 46 ফুট পূর্বে অবস্থিত। ইসলামের বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়। মসজিদুল হারামে যারাই আসে তারা এই কূপ থেকে পানি পান করেন। 5000 বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে। এর কারণ হলো জমজম কূপকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ বলে মনে করা হয়। প্রাচীনকালে কূপকে ধরা হতো সাদাকাহ জারিয়া, অর্থাৎ এমন একটি দান যা যুগ যুগ ধরে মানুষের কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে। মদিনা, কুফা, দামেস্ক, কায়রো, প্রায় প্রতিটা শহরের কাছে ছিল বহু কূপ, যা জনকল্যাণের জন্য খনন করা হয়েছিল। তখনকার কূপগুলো ছিল গোলাকার, ইট বা পাথর দিয়ে তৈরি। উপরে থাকতো কাঠের চাকা এবং দড়ি বালতি ব্যবস্থা ছিল। এই কূপের পানি শুধুমাত্র মানুষ পান করার জন্য নয়, বরং কৃষিকাজেও ব্যবহৃত হতো। এরপরে 20 শতাব্দীতে সৌদি আরবের জীবনযাত্রায় অনেক বড় পরিমাণের পরিবর্তন আসে তাদের তেল আবিষ্কারের মাধ্যমে। অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কূপ খনন করারও পরিবর্তন ঘটে। হাতে খোদিত ছোট শাবলের পরিবর্তে ড্রিলিং মেশিন এবং গভীর বড়হল প্রযুক্তি চলে আসে। এখন সৌদি আরবে 1000 ফুট নিচে পানি তোলা সম্ভব, যা আগে কখনোই কল্পনা করা যেত না। কূপের ভেতরে বসানো হয় স্টিলের পাইপ, যাতে করে দেয়াল ধসে না পড়ে, এবং বিদ্যুৎ চালিত ডিজেল বা পাম্প ব্যবহার করে গভীর থেকে পানি সহজে উঠতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে শহর এবং গ্রামের জীবন বদলে যায়। মরুভূমির বুকে গড়ে ওঠে কৃষি, গবাদি পশু, বসতি এবং স্থায়ী সমাজ ব্যবস্থা। কূপ খনন করার আগে
প্রথমে ভূতত্ত্ববিদরা নির্দিষ্ট স্থানে মাটি এবং ভূগর্ভস্থের পানি পরীক্ষা করে। তারপর ড্রিলিং মেশিন দিয়ে ধীরে ধীরে গভীর গর্ত খোঁড়া হয়। গর্তে বসানো হয় পাইপ, চারপাশে বসানো হয় পাথর বা গ্র্যাভেল, যা প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে। এরপর সাবমার্সিবল বা ডিজেল বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করা হয়, যা পানিকে নিচ থেকে তুলে আনে। এই পানিকে সরাসরি ব্যবহারযোগ্য করে তোলার জন্য ব্যবহার করা স্পিনটেশন সিস্টেম, ইউভি বা আরও প্রযুক্তি। এই প্রযুক্তি লবণাক্ত ও পানি দূষণ কমাতে সাহায্য করে। সর্বশেষ পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্কে জমা করা হয় এবং পাইপলাইনের মাধ্যমে ঘরে পৌঁছায়। মরুভূমির বুকে যেখানে জীবন নামক এক নিঃসঙ্গের যাত্রা চলছিল, সেখানে খুব মানুষকে শিখিয়েছে, তুমি যদি চাও মরুভূমির বুকেও নদী সৃষ্টি করতে পারো। এই ছোট গভীর গর্ত, যা প্রাচীন আরবে খোঁড়া হয়েছিল, আজও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানবতা সম্পর্ক রাখলে তা কখনো বিচ্ছেদ হয় না। এবং হয়তো আমাদের চ্যালেঞ্জ হলো এই জীবন রেখাগুলোকে সংরক্ষণ করে রাখা, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে যেখানে তৃষ্ণা সেইখানে আসা। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।